ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস ব্লগ। আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো বলো তো আমি কোথায়? আমি আছি তোমাদের মধ্যেই আছি। তো আজকে আমি সবার ফার্স্টে আমার ব্লগটা স্টার্ট করছি আমার একটা রেসিপি দিয়ে। জানি সবাই এই রেসিপিটা পারো। এটা হচ্ছে চিকেন চিকেন কষা। তো যাই হোক, চিকেন কষা সবাই পারো, তো তাও আমি আমার যে পদ্ধতিটা সেটা শেয়ার করছি। সবার প্রথমে দেখলে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, তারপর আলু ডুমো করে কেটে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, এখন আলুটা আমি ভাজছি। তো মাংসটা আমি কিভাবে ম্যারিনেট করলাম সেটা তো সবাই পারো, তাও আমি বলছি। পেঁয়াজ, রসুন, আদা, গোটা গরম মশলা, জিরে, ধনে, তারপর শুকনো লঙ্কা সব একসাথে পেস্ট করে তারপরে আমি মশলাটা করেছি। সেই মশলাটা দিয়ে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি। আর এখন দেখো, তেলে আমি পেঁয়াজটা ভাজার পরে তারপর মাংসটা আমি অ্যাড করলাম। তো মাংসটা অ্যাড করে এখন নাড়তে হবে, যেহেতু কষাইটা ভালো না করলে না কোনো জিনিসই ভালো লাগে না। সেটা মাছ বলো, মাংস বলো, ডিম বলো, সব কিছুই মানে ভালো করে কষাইয়ের উপরে টেস্টটা ডিপেন্ড করে। তো এখন ভালো করে একটু কষা কষা করতে হবে, তারপরে আমি নেক্সট প্রসেস করব। তো আমি আবার একটু বেশি সেফ, তো দেখো আমি গাবলা ধোয়া ধোয়া জলটা দিচ্ছি। হ্যাঁ জানি, কারণ গাবলার মধ্যে অনেক মশলা লেগে থাকে, আর গাবলা ধোয়া জলটা মানে একটা টেস্ট এনে দেয় আলাদা রকমের। তো দেখো আমি সেইটাই করছি, গাবলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। যেই মাংসটা একটু কষা কষা হলো, আলু যে ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। তো এখন তারপর আর কিছু করার নেই, মানে মাংস রান্না মানে ইজি ইজি ইজি, যারা পারে তাদের কাছে তো কোনো ব্যাপারই না। তো দেখো এখন আমি এটাকে নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে, কষাই যে হয়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে নামিয়ে নেব। তো তোমরা দেখো। হ্যালো গাইস, তো এই দেখো চলে এসেছি। তোমরা আজকে বোধহয় অবাকই হয়ে গেছিলে যে আমার ভিডিও চলছে আর আমি কোথায়। এই যে আমি চলে এসেছি। তো এই দেখো এখন চান টান করে চলে এসেছি। আজকে ভীষণ লেট হয়ে গেছে। চান করে সেই মাংসটা বসিয়ে দিয়ে আমি চান করতে গেছি, এসে দেখি মাংস হয়ে গেছে। আমি নামিয়েও নিয়েছি আর অলরেডি জানাকে খেতেও দিয়ে দিয়েছি। চান করে এসে সবার আগে পুজোটা কমপ্লিট করেছি। পুজো টুজো দিয়ে জানাকে খেতে দিয়ে তারপর আমি ছাদে চলে এসেছি। দেখো আজকে কত জামা কাপড় কাছাকাছি হয়েছে, দেখো সব প্রায় শুকিয়েও গেছে। অনেক জামাকাপড় আজকে কাছাকাছি হয়েছে। কদিন বৃষ্টিতে যে অবস্থা, অনেক জমেছিল। আর বাবার বাড়ি গেছি, সেখান থেকেও জামাকাপড় অনেকটাই জমেছিল। বুঝতেই তো পারছো, বাচ্চাদের নিয়ে এক জায়গায় গেলে কত জামাকাপড় হয়। তো সব ধুয়ে টুয়ে আজকে সব মেলে টেলে দেওয়া হয়েছে। 2-3 দিন ধরে ধোয়া চলছে অবশ্য, তবে আজকেও একটু বেশি ধোয়া হয়েছে। তো যাই দেখো, জন্য অনেক টাইম, মানে একদম টাইমই পাইনি। তো সকাল থেকে ভাবছিলাম ব্লগটা স্টার্ট করে পারলাম না। এখন জানো বাজে কটা, 2:30 বেজে গেছে। আজকে অনেক লেট হয়ে গেছে। তো জানারও খিদে পেয়ে গেছে, যেহেতু চিকেনটা খুব ভালোবাসে, চিকেন রান্না হয়েছে, ওরও খিদে পেয়ে গেছে। তো যাই হোক, তো এখন থেকে আমি ব্লগটা আরও আগে থেকে স্টার্ট করেছি, এখন থেকে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? একদম দেখতে থাকো। আর এই দেখো সব জামাকাপড় এখনই তুলবো না, সব আসবো বিকেলবেলা। আমি এখনও কিছুই করিনি, সিঁদুর টিঁদুর কিচ্ছু পরিনি। তো ভাবছি এখন এই জামা কাপড়টা এখন আর তুলবো না। এই যা চান করেছি এখন যা ভেজা, তাই এখন মেলে দিয়ে এখন নিচে যাব। নিচে গিয়ে নিজে একটু সিঁদুর টিঁদুর পরে নেবো, চুলটুল আঁচড়ে নেবো, দেন ছোটো মেয়েকে খাওয়াতে হবে। ও উঠে গেছে, অনেক কাজ। তো তোমরা দেখতে থাকো। দেখো নিচে নামছে। এই দেখো আমার চিকেনও অলরেডি হয়ে গেছে। দেখো গ্যাস অফ করে রেখে দিয়েছি, এখনও কড়াই থেকে নামাইনি। এই দেখো, আর জানার তো খিদে পেয়ে গেছে, তোমাদের বললাম। দেখো জানা খেতেও বসেছে। দেখো বুনুকে খাইয়ে দিচ্ছে। দেখো জানা, কি দিয়ে ভাত খাচ্ছিস? চিকেন আর মাংস। চিকেন আর মাংস? চিকেন কি মাংস বলা হয়? চিকেন আর মাংস। এই যে ছোট, ওই দেখো বুনুকে খাইয়ে দিচ্ছে। ওরে বাবা, ছোট হাই করে দাও। ওরা মানে হাই বলতো, ওরা সঙ্গে সঙ্গে হাই করে দিচ্ছে। তো দেখো এখন চুলটুল আঁচড়ে নেবো।
রান্না হয়েছে ফুলকপি আলু সিম দিয়ে, একটা ঝোল হয়েছে শীতকালের সবজি, আর এই দেখো পেঁপের চাটনি, মানে প্লাস্টিক চাটনি যেটাকে বলে, পেঁপে দিয়ে চাটনি করেছি। আর হচ্ছে দেখো কলমি শাক ভাজা, কলমি শাকটা পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করেছি। আর এখানে আলু পোস্ত করেছি। আর তো দেখলেই চিকেন হয়েছে। আলু পোস্তটা মেনলি বরের জন্য, বর চিকেন খায় না, মানে খায় একদমই কম, না বললেই চলে, তার জন্য আলু পোস্ত করা। এখন বড় খেতে বসে গেছে, আমি তো মেয়েদেরকে খাওয়াচ্ছি। দেখো কি ঝড়ঝাপটা, মানে ওদের খাওয়ানো মানে মানে পুরো একটা পাগল হয়ে যায় পুরো। আর দেখো মেয়ের বাবা খাচ্ছে, আর ছোট মেয়ে মানে ওর বাবার গা ঘেঁষে ঘেঁষে সবসময় বসা। তো আমার এই ঘুরে ঘুরে বেড়ানোই কাজ, ওদেরকে নিয়ে ঘুরবো বেড়াবো এইভাবে খাওয়াবো, এই হচ্ছে আমার কাজ। তো দেখো জানা ওইদিকে খেয়েই যাচ্ছে, ওর যে কী টাইম লাগে খেতে। তারপর দেখো ওদের খাওয়ানো দাওয়ানোর পরে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে রিল্যাক্স হয়, আমি বসে বসে খাচ্ছি। তো সবাই জানে একটু রিল্যাক্সে খেতে কিন্তু দারুণ মজা। এরা সব বাইরে খেলাধুলো করছে, আমি মানে বাইরের ঘরে খেলাধুলো করছে, আমি বসে বসে খাচ্ছি। তো মানে একা একা রিল্যাক্সে খাওয়ার মজাই আলাদা। তো ওই খাওয়া দাওয়ার পরে আমার যেতে হবে ছাদে, অনেকটা লেট হয়ে গেছে আজকে, সেটা তো বললামই। দেখো খাওয়া দাওয়ার পরে আমি ছাদে চলে যাব, তোমরা সবটাই দেখতে থাকো। ছাদ থেকে নেমেই দেখো সন্ধে দেওয়াটা আগে কমপ্লিট করলাম, ঠাকুর পুজো দিয়ে সন্ধে টন্ধে লাগিয়ে তারপরে চা করতে যাব। তো এই দেখো চায়ের জলও বসিয়ে দিয়েছি, এখন চা করব। তো সেটাই করছি, তো তোমরা দেখো। তো দেখো চা করা কমপ্লিট হয়ে গেছে আমার আর বরের জন্য লাল চা, মেয়েরা হরলিক্স। দুধ চাটা কদিন ধরে খাচ্ছি না, গ্যাস হয়ে যাচ্ছে, লাল চাই খাচ্ছি। আর বর তো সবসময় লাল চা খায়। আর মেয়েদের জন্য হরলিক্সটা নিয়েছি। আর এই দেখো মেয়ের ফেভারিট বিস্কিট, এটা এটা খুব প্রিয়র, তার জন্য এটাই খাবে। তার জন্য একসাথে সব নিয়ে তারপরে যাব খেতে। তো এই দেখো তারপরে চা নিয়ে বসেও পড়লাম, ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম, যেহেতু হাঁটার সেরকম টাইম হয় না, তাই একটু টাইম ছিল, ভাবলাম সন্ধে হয়নি তো একটু হাঁটাহাঁটি করি। তো দেখো চা খাচ্ছি, বর কিন্তু পাশেই বসে রয়েছে, তাও আসছে না ক্যামেরার সামনে। কি পচা লোক বলো তো, এত বলি একটু আসো আসো, সে আসবেই না। তো যাই হোক, দেখি বরের কবে লজ্জা ভাঙে, কবে সে আসতে চায়। তো আমি চা খাচ্ছি, ও বসে বসে দেখছে আমাদের ভিডিও। তো তোমরা দেখতে থাকো। আর দেখো চা খাচ্ছি, মেয়েরা কি দুষ্টুমি করে যাচ্ছে, এদের নিয়ে একসাথে বসে খাওয়া যে কতটা ঝামেলা, সত্যি যাদের বেবি আছে শুধুমাত্র তারাই বুঝবে। তো তোমরা দেখতে থাকো। আমার দুই কন্যারা কি করছেন, এই দেখো দেখো চিপস খাচ্ছে। সন্ধ্যের সময় আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আর কি করব, তাই দুই বোন মিলে চিপস খাচ্ছে আর আমি রিল্যাক্স করছি। এখন সেই জামা কাপড়গুলো সব ভাঁজ করতে হবে, ভালো লাগছে না আর কাজ করতে, সারা দিন কিছু না কিছু করে যেতেই হচ্ছে মেয়েদের জন্য। তো যখন ভাবি করব তখন পারছি না, যখন ভাবছি এখন ইচ্ছে করছে না তখনই বাধ্য হয়ে করতে হচ্ছে।
বাচ্চা থাকলে এরকমটাই, মানে ওদের নিয়ে নিজের সুযোগ সুবিধে বলে কিছু থাকে না। যখনই দেখতে হবে যে একটু ঘুমোচ্ছে বা এখন চুপচাপ আছে, তখনই সেই ফাঁকে কাজটা করে নিতে হবে। দেখো, তো কি আর করার, দেখলেই তো চা খাওয়া হয়ে গেছে। আর জামা কাপড়টা ভাঁজ করব, ভাঁজ করে রাতে দেখি কি রান্না করা যায় আজকে। তো দেখতে থাকো। জামা কাপড় ভাঁজ করার পরে এখন জামা কাপড়গুলো তো রাখতে হবে। তো বেড়াতে গেছিলাম, অনেক জামা কাপড় জমে গেছিলো, যেহেতু তোমরা সবাই জানো যে বাবার বাড়ি গেছিলাম। তো ওখানে বসেও কিছু কিছু ধোয়া হয়েছে, সব কিছু তো আর ধোয়া কাচা হয়নি। তো এখানে এসে ধোবো, তা মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি বর্ষা, এজন্য ঠিকঠাক মতো ধোয়াই হয়নি। তো এখন দেখছি আকাশটা বেশ ভালো, তার জন্য আজকে অনেক কিছুই ধুয়ে দেওয়া হয়েছে। তো সেগুলি এখন তোমরা দেখলো, অনেক জামা কাপড় ছিল, ভাঁজ টাজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো আলমারিতে গুছিয়ে রাখবো। কি আর করবো, এই দেখো তোমরা, সব জামা কাপড়গুলো জমেছিল, তার জন্য ভাঁজ টাজ করে রেখে দিয়েছি। এখন সব কিছু এখন গুছিয়ে রাখতে হবে। দেখলে যে দুপুর থেকে আমি কি কি করলাম, আর এখন আর কোনো কাজ নেই। এখন যেহেতু একটাই কাজ, রান্নার কাজ, তো রান্নাও আজকে নেই। কেন নেই? কারণ আজকে তোমরা তো দেখতেই পেলে যে চিকেন রান্না হয়েছে, আর বরের জন্য সে আলু পোস্ত করেছিলাম, সেটাও রয়েছে। তো এতেই ওর হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, ও চিকেন খায় না। টুকিটাকি ধরো চিকেন কষাটা তেমন খেতে চায় না, কিন্তু টুকিটাকি যেমন মোমো বানালে, চিকেন মোমো করলে খাবে, তারপর হচ্ছে চিকেন চাউমিন করলে খাবে অল্প স্বল্প, কিন্তু মানে চিকেন যে কষাটা আমরা যেটা করি, মাংস রান্না করি, সেটা খেতে চায় না। ও মাটনটা ভালো খায়, চিকেনটা অত বেশি খায় না। তার জন্য রাত্রে চিকেনও খাবে না, আলু পোস্ত দিয়ে খাবে। আর চাটনি করেছিলাম, সে চাটনিও রয়েছে। আর আমরা চিকেন দিয়ে হয়ে যাবে। আর এখন শুধু রুটি করব, তা সেটার কি দেখাবো তোমাদের? তার জন্য সেই রুটি বানানোটা ক্যামেরায় আনছি না আমি। তো আর তেমন কোনোই কাজ নেই, এখন জানাকে পড়াতে বসাবো। তোমরা তো জানোই যে চাটা খাওয়া হলেই এখন জামাকাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর তেমন কোনো কাজ নেই। এখন জানাকে পড়াতে বসাবো, ছোটো মেয়ে একটু ঘুমোবে, আর তারপর রুটি বানাবো, দেন খাওয়া দাওয়া, তারপর ঘুম। আর কিছুই তোমাদের দেখানোর নেই। সো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা তো হবে, কিন্তু তার আগে একটাই কথা, তোমরা কিন্তু আমাকে কেউ কমেন্ট করছো না যে তোমরা কী কী বিষয়ে ব্লগ দেখতে চাও, আমার কী কী বিষয়ে তোমরা জানতে চাও। তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই আমাকে সেটা করতে পারো, আমি অবশ্যই তোমাদের আনসার দেবো। তো অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে লিখে ফেলো তোমরা কী কী বিষয়ে ভিডিও দেখতে চাও, আমার সম্বন্ধে কী কী জানতে চাও, সব আমি তোমাদের আনসার দেবো। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। আর সবার আগে যে কাজটি করতে হবে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব লেখা আছে, সেখানটায় গিয়ে ক্লিক করে দিতে হবে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। পাশে থাকা বেল আইকন বাটনটিও প্রেস করতে হবে, যাতে আমার সব ভিডিওসগুলো, নোটিফিকেশানসগুলো যাতে তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আর দেরি নয়, এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইবটা করে দিয়ে আসো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।